আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেল্টা টু স্টার এবং স্টার টু ডেল্টা কনভার্সন নিয়ে আলোচনা করব এবং কেন স্টার টু ডেল্টা এবং ডেল্টা টু স্টার কনভার্সন কখন করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা গত লেকচারে আমরা কিভাবে যে কোনো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ নির্ণয় করা যায় সেটা আমরা দেখেছিলাম, কিন্তু সেখানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা সেটা দ্বারা সকল ধরনের সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ বা তুল্য রোধ বের করতে পারবো না। কিছু কিছু জায়গায় আমাদের প্রবলেম হবে, যেমন এই যে এই সার্কিটটার ক্ষেত্রে আমি বলেছিলাম কিভাবে যে আমরা কোনো একটা সার্কিটের শেষের দিক থেকে আগানোর চেষ্টা করব। তো শেষের দিক থেকে আগানোর চেষ্টা যদি করি, তো আমি মনে করি যে এইখান থেকে আমরা যদি শুরু করি, এইখান থেকে আমরা যদি হিসাব করা শুরু করি, তো মোটামুটি এই দুইটাকে আমরা বলতে পারতেছি যে এই দুটো হচ্ছে সিরিজ হবে। তো এই দুইটা সিরিজ হয়ে এই দুটাকে আমি একটা বানালাম, মনে করলাম যে এই দুটা একটা হয়ে গেছে। তো এটাকে তো মোছা যাচ্ছে না, তো মনে করলাম যে এই দুটো একটা হচ্ছে। তো এইখানে বড় একটা রেজিস্ট্যান্স, তো এই দুইটা একটা হলো। তারপর এই রেজিস্টরটা এইটার সাথে সিরিজে নাই, কারণ আমি বলছি যে সিরিজ কাকে বলে। সিরিজ হচ্ছে যদি দুইটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের একটাই রাস্তা থাকে তাহলে তারা সিরিজ। তো এটার মাঝখান দিয়ে যে কারেন্টটা যাবে, এইখানে হয়তো কিছু যাবে, এইদিকে হয়তো কিছু যাবে, তার মানে এর মধ্যে দিয়ে একটাই কারেন্ট প্রবাহিত হওয়ার রাস্তা না, তার মানে এটা সিরিজ না। তো এবার এটা কি প্যারালাল? আমি বলছিলাম যে দুইটা রেজিস্টর প্যারালাল হয় কখন? যদি তাদের শুরুর মাথাদ্বয় এবং শেষের মাথাদ্বয় সরাসরি সংযুক্ত থাকে। তো এই ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনাই নেই, তাহলে এই দুইজন, এই রেজিস্টর এবং এই রেজিস্টর প্যারালালেও না। এবার এটা কি এটার সাথে সিরিজ? না, কখনোই না, কারণ কারেন্ট প্রবাহিত হওয়ার রাস্তা একটি না। এটার সাথে এটা কি প্যারালাল? না, এটাও এটার সাথে প্যারালাল বলা যাচ্ছে না, কারণ এইটার শুরুর মাথা, এটা যদি বলি শুরুর মাথা, এবং এইটার শুরুর মাথা হচ্ছে এই রেজিস্টর শুরুর মাথা এইখানে, এটার সাথে এটা সরাসরি সংযুক্ত না। এবং এটার শেষের মাথা, এইটার শেষের মাথা, হ্যাঁ এইটা সরাসরি শেষের মাথাটা সরাসরি সংযুক্ত, কিন্তু শুরুর মাথা তো সরাসরি সংযুক্ত না, তার মানে এটার সাথে এটা প্যারালাল না। এই বড় রেজিস্টরটা আর কি, এটার সাথে এটা প্যারালাল না। আবার এই বড় রেজিস্টরটা এটার সাথে কি প্যারালাল? এটার শুরুর মাথা, এটার শুরুর মাথা মানলাম একসাথে, কিন্তু শেষের মাথা একসাথে সংযুক্ত না, মাঝখানে একটা রেজিস্টার আছে। তো এইখান থেকে এইভাবে হবে না, এটা এইভাবে হচ্ছে না। তো দেখি এই দিক থেকে যেহেতু হচ্ছে না, এদিক থেকে আমরা করার চেষ্টা করি। তো এদিক থেকে একই কেস হবে। তাহলে আমরা এই দুইটাকে মনে করলাম এখানে বড় একটা রেজিস্টার আছে যার মান হচ্ছে 6, এই 3 3 6 হয়, সেই 6। তো 6, তো এখন এই 6 ওহমটা, 6 ওহম রেজিস্টার, এই বড়টা হচ্ছে 6 ওহম রেজিস্টার। এই 6 ওহম রেজিস্টারটা কি এটার সাথে সিরিজ? না। এটার সাথে সিরিজ? না। এটার সাথে সিরিজ? না, কোনোটার সাথেই সিরিজ না। এটার সাথেও সরাসরি সিরিজ বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হবে না। তো এটা কি এটার সাথে প্যারালাল? না, কারণ এটার শুরুর মাথা একসাথে সংযুক্ত হলেও এটার শেষের মাথা এবং এটার শেষের মাথা সরাসরি সংযুক্ত না। তো আমরা বুঝতে পারলাম যে এই রেজিস্টরগুলো কারোর সাথেই প্যারালাল এবং কারোর সাথেই সিরিজ বলা যাচ্ছে না। তো এই ধরনের কেসে আমরা যদি পয়েন্ট মেথডও অ্যাপ্লাই করি, তারপরেও আমরা এরকমই পাবো, এটার সলিউশন আমরা বের করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এই রেজিস্টরের এইখানে 3টা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, 3টা বাহু তৈরি হচ্ছে এই 3টা বিন্দুর সাপেক্ষে। এই যে এখানে আমি 3টা বিন্দুকে আমি নামকরণ করলাম এ, বি এবং সি দ্বারা। তো এইখানে এ বি একটা বাহু, এ সি একটা বাহু, এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকা মানে, দুইটা সিরিজে থাকা মানে এটাকে আমরা একটাই কল্পনা করতে পারি যে এটা 9, এখানে 6, একই কথা। তো এসি একটা এবং হচ্ছে বিসি একটা। তো এই 3টা বাহু হচ্ছে 3টা ব্রাঞ্চ হচ্ছে, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো এই 3টা ব্রাঞ্চ এমনভাবে সংযুক্ত আছে যে এ পয়েন্ট থেকেও কোনো একটা কিছুর সাথে, মানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট সরাসরি সংযুক্ত নাই, মাঝখানে কোনো একটা কিছু আছে, এখানে দুইটা কিছু আছে। আর হচ্ছে এইখানে সি পয়েন্টের সাথেও সি পয়েন্ট আর বি পয়েন্টও সরাসরি সংযুক্ত নেই, এর মাঝখানে অনেক কিছু আছে। এবং বি পয়েন্টও কারোর সাথেই, এই এ বি সি তিনটাই প্রত্যেকটা ইউনিক পয়েন্ট এবং তাদের সবার সাথেই কারোর সাথে কারো সরাসরি সংযোগ নেই।
তো এই ধরনের কেস যখনই আসবে তখনই আমাদের যে ঘটনাটা ঘটে আমরা করতে পারি না, টোটাল রেজিস্ট্যান্স হিসাব করে আসতে পারি না, তখন এই ঘটনাটাকে আমরা বলি যে এটা একটা ডেল্টা ফর্ম করছে। মানে এই ঘটনাটা অনেকটা এরকম, এই জিনিসটা অনেকটা এরকম, এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এই যে এরকম আর কি। তো এরকম ঘটনা ঘটলে তখন আমরা বলি এটা ডেল্টা ফর্ম করছে। তো এইটাকে সমতুল্য, এই যে এরকম, এটাকে আমরা বলি স্টার। তো এই স্টারে কনভার্ট করে নিলে আমরা তখন সমতুল্য রেজিস্ট্যান্স আমরা খুব সহজে বের করতে পারি। তো এরকম একটা সার্কিট আমি যদি আঁকার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখি। তো এখানে এ বি এবং সি, এ বি সি এই তিনটা মিলে এখানে ডেল্টা ফর্ম করছে। আচ্ছা এখানে একটা আমি রেজিস্ট্যান্স অ্যাড করে দিচ্ছি। আচ্ছা ডেল্টা ফর্ম করছে। তো এইটা ডেল্টা ফর্ম করার কারণে এইটাকে, এই 3 ওহমটাকে সরাসরি এর সাথে সিরিজ এবং প্যারালাল কোনোটাই বলা যাচ্ছে না। এইখানে এই 6 ওহমটাকে এই 9 ওহম এবং হচ্ছে এই 12 ওহমের সাথে সরাসরি সিরিজ প্যারালাল কোনোটাই বলা যাচ্ছে না। তো এই সব কেসে যদি আমি কোনোভাবে এটাকে এই 3টা পয়েন্টের সাপেক্ষে, 3টা পয়েন্ট আমি একটু অন্য কালিয়ে নিচ্ছি, 3টা পয়েন্ট হচ্ছে এইটা, এইটা এবং এইটা, এই 3টা পয়েন্টের সাপেক্ষে যদি আমি যেরকম স্টার এরকম বানাতে পারি তাহলে কি ঘটনা ঘটে দেখার চেষ্টা করি। তাহলে আমি মনে করি কোনোভাবে আমি এই 3টা পয়েন্টের মাঝখানে যে এই 3টা রেজিস্টর ছিল তাদের সমতুল্য একটা রেজিস্টরের সেট আমি বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ এইখানে এখন এইটা যদি না থাকে, এইটাকে যদি আমরা খুলে ফেলি এবং এইটাকে যদি এই অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমরা এখানে বসাই তাহলে এই সার্কিটের মোট টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্ট, এদিক দিয়ে প্রবাহিত হওয়া টোটাল কারেন্ট এবং এই পয়েন্টের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। এরকম যদি আমরা করতে পারি তাহলে দেখি তখন ওই ক্ষেত্রে আমরা কি এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি কিনা। যদি এইটা না থাকে, এই 3টা যদি না থাকে তাহলে এই 3টা আমি মনে করি এই 3টা নাই, তাহলে এই 3টা যদি না থাকে তাহলে আমাদের সার্কিটটা কি হচ্ছে, সার্কিটটা হচ্ছে, এবার আমরা চেষ্টা করি শেষের দিক থেকে আসার কথা বলেছিলাম। তাহলে এইখানে আমরা মনে করি এখানে আমরা যেটা পাবো এক্স ওয়াই জেড 3টা নতুন মান আসবে। এখানে রেজিস্ট্যান্সের মানগুলো তো আর সেম থাকবে না, হয় এক্স অজানা 3টা মান আমাদের চলে আসবে। তো আমরা তাহলে বলতে পারবো, তো এটা আমরা তখন হিসাব করে আমরা কোনোভাবে সাপোজ এটা আমরা বের করে ফেলেছি, তাহলে এইটার সাথে সিরিজ হবে, এটার সাথে এটা সিরিজ হবে, তার মানে এবার এইটা একটা বক্স বানাতে পারবো, এটা নিয়ে একটা বক্স বানাতে পারবো, পরে বলতে পারবো এই বক্স এবং এই বক্স প্যারালাল আছে এবং তাদের রেজাল্টেন্ট যখন এই দুটাকে ক্যালকুলেশন প্যারালাল করা হয়ে যাবে তখন আমরা বলতে পারবো বাকিটা এই রেজাল্টের সাথে এইটা এবং এইটা সিরিজে সংযুক্ত আছে। তার মানে আমাদের কাজটা করা যাবে, তখন কাজটা করা যাবে। অর্থাৎ এই ডেল্টাটাকে যদি আমরা কোনো মতে ভাঙতে পারি, ওই ডেল্টাটাকে যদি আমরা কোনো মতে ভাঙতে পারি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ বা তুল্য রোধ নির্ণয় করতে পারবো। তো এখন যদি এই ডেল্টাটাকে আমরা না ভাঙি, এই ডেল্টাটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে কি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো? দেখি হয় কি না। তো এবার মনে করলাম আমরা এই ডেল্টাটাকে ভাঙছি। তো এই ডেল্টাটাকে যদি ভাঙি তাহলে এইটা থাকবে না, এইটা থাকবে না এবং এইটা থাকবে না, সার্কিটটা এরকম হয়ে যাবে। সার্কিটটা যদি এরকম হয় তাহলে এটা থাকবে, এবার এটা থাকবে এবং এটা থাকবে, তাহলে এইটা এবার সিরিজ হয়ে যাবে, একটা ব্রাঞ্চ, এইটুকু একটা ব্রাঞ্চ হবে এবং এই ব্রাঞ্চের শুরুর মাথা, এই ব্রাঞ্চের শুরুর মাথা, এই ব্রাঞ্চের শেষের মাথা, ও আচ্ছা এই যে এখানে এতটুকু নিয়ে আর একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের শুরুর মাথা, এই ব্রাঞ্চের শুরুর মাথা, এই ব্রাঞ্চের শেষের মাথা, এই ব্রাঞ্চের শেষের মাথা সরাসরি সংযুক্ত। তার মানে এই ব্রাঞ্চ, এই অংশটুকু আর এই অংশটুকু প্যারালালে সংযুক্ত আছে এবং প্যারালাল করা হয়ে গেলে তো আমরা এটাকে একটা হয়ে গেল, বড় একটা বক্স দিলাম। তো এই বড় বক্সের সাথে এইটা সিরিজে সংযুক্ত, এটা খুব
সহজেই বোঝা যাচ্ছে। তার মানে ডেল্টা ফর্ম করলে যে কোনো একটাকে ভাঙলেই হচ্ছে। এখন এই সার্কিটের ক্ষেত্রে যে কোনো একটাকে ভাঙলে হচ্ছে। এমনও জটিল সার্কিট থাকতে পারে, আমাদের হাতে আসতে পারে, সামনে আসতে পারে, যেটাকে কয়েক জায়গায় ভাঙা লাগতে পারে ডেল্টাকে। তো ডেল্টাকে ভাঙলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুব সহজে নির্ণয় করা যায়। এখন কথা হচ্ছে আমরা প্রয়োজনীয়তাটা বুঝতে পারলাম। এতক্ষণের আলোচনা থেকে আমরা শুধুমাত্র প্রয়োজনীয়তাটা বুঝলাম যে কিভাবে আমরা কখন ডেল্টাটাকে ভাঙবো, ভেঙে স্টার বানাবো, কিন্তু এখনো আমাদের প্রসেসটাই শেখা হয়নি। তো আমি এবার প্রসেসটা শেখাবো। তো প্রসেসটা হচ্ছে কি, যদি আমাদের তিনটা, সাপোজ এখানে 6, 9 আর হচ্ছে 12, তিনটা রেজিস্টর যদি থাকে, এই তিনটা রেজিস্টরের পরিবর্তেই, তো একটু জুম করে নিচ্ছি, তো এই তিনটা রেজিস্টরের পরিবর্তেই তো এইখানে নতুন রেজিস্টর চলে আসবে। এই ডেল্টাটার পরিবর্তে এইখানে নতুন রেজিস্টর চলে আসবে। তার মানে এখন এই 6, 9 আর 12 থাকবে না। তাহলে এইখানে এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে। তো এটা বের করার জন্য সূত্রটা হচ্ছে যে আমরা সংলগ্ন দুইটাকে গুণ করব। আমরা যখন এটা কার ক্ষেত্রে, যখন আমরা ডেল্টা টু স্টারে যাব, ডেল্টা থেকে আমরা যখন স্টারে যাব, তখনকার ক্ষেত্রে আমাদের এই সূত্র কি, যে আমরা সংলগ্ন দুইটাকে গুণ করব, অর্থাৎ পাশাপাশি দুইটাকে গুণ করব। যদি এইটার মানটা বের করতে চাই, তাহলে আমরা এই মানটা আর কি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই রেজিস্টরের মানটা হবে এইটার আশেপাশে যে দুইটা আছে, এই যে এটার সাথে সংযুক্ত 6 আর 9, সেই দুইটা গুণ, এবং নিচের পার্টটা সবার জন্য কমন। নিচের পার্টটা হচ্ছে এইখানে যে তিনটা ছিল, তিনটারই যোগফল, 6 + 9 + 12। এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, সেটাই হবে এই যে এই রেজিস্টরটার মান। তো এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 2 ওহম। তার মানে এইখানে নতুন যে মানটা পাবো সেটা হবে 2। এটার ক্ষেত্রে যদি বের করতে চাই, তাহলে এইটার মানটা হবে, এর পাশাপাশি যে দুটো আছে, 9 × 12 ভাগ নিচেরটা আমি বলছি সবার জন্য সেম, 6 + 9 + 12, তিনটের যোগফল। তো এটা হবে 4 ওহম। একইভাবে এটাকে যদি বের করতে চাই, তো এটা হবে 8/3, তো এত ওহম। তো এই মানটা হচ্ছে 8/3, এই মানটা হচ্ছে কত, 4, এই মানটা হচ্ছে 2। তাহলে এখন আমরা এইটাকে মুছে দিতে পারি, মানে এইটা এবং এইটা, এই তিনটার পরিবর্তে যে স্টারটা ফর্ম করবে সেই স্টারের সমতুল্য সেই স্টারের তিনটা বাহুতে এরকম মানের রেজিস্ট্যান্স যদি সংযুক্ত থাকে, তাহলে আগের সমান সমান সার্কিটের কোনো পরিবর্তন না করে আগে আমরা এটাকে রিপ্লেস করতে পারি আর কি। অর্থাৎ ডেল্টাতে যদি ওই 6, 9 আর 12 থাকে, সেটাকে স্টারে কনভার্ট করলে হয়ে যাবে কত, 2, 3 এবং 4। তো এখন আমরা স্টার টু ডেল্টাতে কিভাবে যেতে হয়, অর্থাৎ কোনো একটা সার্কিট যদি স্টারে থাকে সেটাকে সমতুল্য ডেল্টা যদি আমরা বানাতে চাই, তাহলে এটা আমরা কিভাবে বানাতে পারি। এখন কথা হচ্ছে ভাই, ডেল্টা বানালে তো ঝামেলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, তাহলে আমরা কেন স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করে যাব। হ্যাঁ, এটাও কখনো কখনো দেখা যায় যে আমরা যদি সার্কিটটাকে ডেল্টা বানাই, তাহলে আমাদের সার্কিটের হিসাব নিকাশের সুবিধা হবে। তো সেই সব ক্ষেত্রে আমাদের স্টার থেকে ডেল্টাতে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য আমরা এই মেথডটাও শিখে রাখবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করার কিছু নেই। তো যদি আচ্ছা, এবার তাহলে আমরা এক কাজ করি না কেন, যে আমরা এইখানে আমরা স্টার 9, 6, এখানে ছিল 9, 6 এবং 12 ছিল, নাকি 6, 9 এবং 12 ছিল, 6, এটা 6 ছিল, এটা 9 ছিল এবং এটা 12 ছিল। তো এটাকে কনভার্ট করে আমরা 2, 3 এবং 4 পেয়েছি। তাহলে এবার আমরা এক কাজ করি, এই 2, 3 এবং 4 এরকম মানের একটি স্টারকেই আমরা ডেল্টাতে কনভার্ট করার চেষ্টা করে দেখি যে আগেরটা আসে কিনা। যদি আগেরটা আসে, তাহলে আমাদের সূত্র ঠিক আছে বলে আমরা ধরে নেব। তো আমরা 2,
4 এবং হচ্ছে 3, ও সরি 8/3, 2, 4 এবং 8/3। তো এই তিনটা রেজিস্টর, এটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করব। তো এবার আমাদের এইখানে স্টারটা দেওয়া আছে, তো স্টারটা যদি দেওয়া থাকে তার মানে এইরকম যে এটা দেওয়া আছে হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8/3। তো এইটা এবং এইটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা নির্ণয় করতে হবে। তো এখন এইখানে যে রেজিস্টরটা, এই রেজিস্টরটার মান কত হবে? তো এই রেজিস্টরটার যে মান সেটা হবে, আগেরবার নিচের পার্টটুকু ছিল সবার জন্য কমন, এবার উপরের পার্টটা সবার জন্য কমন থাকবে। আর উপরের পার্টটা হবে R1, R2, R2, R3, R3, R4, অর্থাৎ R1, 2, 3 প্রত্যেকটাই দুটো করে গুণ করে R1 এর সাথে R2, আবার 2 এর সাথে 3, 3 এর সাথে আবার 1, সরি R4 না, এটা R1, আলাদা আলাদা গুণ করে যোগ করব। যোগ করার পরে যে মানটা হবে সেটা সবার জন্য সেম থাকবে। এবং এবার হচ্ছে এখানে R1, R2, R3 এগুলো হচ্ছে এই যে কোনো একটাকে আপনি R1, R2, R3 ধরতে পারেন। তো মোট কথা এটার সাথে এটাকে গুণ করবেন যোগ, এটার সাথে এটাকে গুণ করবেন যোগ, এটার সাথে এটাকে গুণ করবেন। গুণ করার পর যদি আপনি এই রেজিস্টরটাকে বের করতে চান তাহলে এর ঠিক বিপরীত পাশে যেটা আছে অর্থাৎ 2, এই 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি এই রেজিস্টরটা পাবেন। তো সেম এটার মান যদি আমরা বের করতে চাই, এই রেজিস্টরটার মান হবে, তাহলে আমরা বের করি। এই রেজিস্টরটার মান হবে হচ্ছে, আমরা জানি যে উপরের পার্টটা সবার জন্য সেম, তার মানে 2 × 4 প্লাস 4 × 8/3, 4 × 8/3 প্লাস 8/3 × 2, 8/3 × 2 ডিভাইডেড বাই, আমরা বের করতে চাচ্ছি কোনটা? এইটা। তাহলে এইটা যদি বের করতে চাই আমাদের ভাগ করতে হবে এটা দ্বারা, 8/3। তো এটাকে আমরা ক্যালকুলেটরে চাপ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 9। তার মানে এই রেজিস্টরটার মান হবে 9। একইভাবে যদি আমরা এটা বের করি তাহলে আমরা এই উপরের পার্টটুকু সবার জন্য সেম থাকবে, ভাগ করব হচ্ছে আমরা, এবার এটা বের করার জন্য আমরা ভাগ করব হচ্ছে এই 4 দ্বারা। তো উপরের পার্টটুকু সবার জন্য সেম, ডিভাইডেড বাই হবে 4। তাহলে এখানে মানটা যেটা আসবে সেটা হচ্ছে 6। আর এইখানে এটা বের করার জন্য আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে এই মানটা হচ্ছে 12। তো আমাদের মানটা আসার মানগুলো আগে কি ছিল? আগে ছিল হচ্ছে আমাদের আসার কথা ছিল 6, 9 এবং 12। তো আমাদের চলে এসেছে 6, 9 এবং 12, তার মানে আমাদের সূত্রটা কাজে দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্টার টু ডেল্টা কনভার্ট করতে হয় এবং কেন করা দরকার, করলে কি কি সুবিধা অসুবিধা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে কোন ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে খুব সহজে এক্সপ্লেইন করার জন্য। ধন্যবাদ সবাইকে।